কারিনা কায়সার। উনি মারা যাওয়ার পরে ব্যাপক সংখ্যক লোকজন যারা মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের, তারা আলহামদুলিল্লাহ বলা শুরু করেছেন। ফেসবুকে দেখলাম আমি শত শত নয়, হাজার হাজারের লোকজন আলহামদুলিল্লাহ বলছে। এই আলহামদুলিল্লাহ বলাটা শুরু করেছিল এই দেশে কারা? 71-এর পরাজিত শক্তি যারা, ঘাতক দালাল যেগুলো আছে তারা। যখনই আওয়ামী লীগের কোনো লোক মারা যেতেন বা সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে কেউ মারা গেলে তারা এই জিনিসটা গত কয়েক বছর ধরে ফেসবুকে শত শতভাবে আলহামদুলিল্লাহ বলে। এই যে জামাত শিবিরের বট বাহিনী যে গু খায়, এখন আপনারা বাঘ হয়ে যদি সেই গু খাওয়া শুরু করেন, জিনিসটা আসলে আপনারা পারবেন না। ভাই এটা মেনে নিতে হবে। হ্যাঁ, আমি সবই মানলাম, পরিবেশ পরিষ্কার হয়, এটা হয়, ওইটা হয়। ওই শিয়াল মামার বুদ্ধিতে যদি আপনারা এটা করতে চেষ্টা করেন, এটা পারবেন না, কারণ এটা বাই ডিফল্ট এটা বাঘের খাবার না, এটা কুত্তার খাবার। সুতরাং আপনারা যারা এই কাজটা করছেন তারা আমার কাছে মনে হয় সঠিক করছেন না। আপনারা বলবেন যে এখন এই সব কথা ভদ্রলোকের মতো কথাবার্তা বলছেন আপনারা, কিন্তু তারা কি না কি করেছে, আমাদের লোকজন কে এই করেছে, সেই করেছে, মেরেছে, নির্যাতন করে। আমি প্রত্যেকটা জিনিস মেনে নেই। ইভেন আমি আজকে পর্যন্ত দেখলাম যে একটা ছাত্রলীগ করা ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন তার মা কোথায় যেন, এবং তাকে মেরে, মানে তিনি মারা গিয়েছেন। আমরা দেখেছি যে সদ্যজাত শিশুর জন্য দুধ কিনতে গিয়েছিলেন সেই সাবেক ছাত্রলীগ নেতা, বহু আগে উনি ছাত্রলীগ করতেন, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগরে পিটিয়ে মেরা হয়েছে, আমরা দেখেছি অসংখ্য জায়গায়। এই বাংলাদেশে মতিয়া চৌধুরীকে কবরের মাটি দেওয়া হয় নাই, একটা কবর বরাদ্দ দেয় নাই এই তথাকথিত এই যে ইউনূস সরকারের তার গং এবং এখন। আমরা দেখেছি এখানে মুক্তিযোদ্ধা নূর মজিদের মতো মানুষ জেলখানায় মারা গিয়েছেন। খুবই ক্লিন একজন মন্ত্রী ছিলেন, খুবই ক্লিন একজন নেতা, কেউ বলতে পারবে না কোনোদিন তার নামে কোনো ধরনের দুর্নাম শোনা গিয়েছে। তিনি মারা গিয়েছেন। গিয়েছেন সেটা বড় কথা না, মারা যাওয়ার পরও তার হাত করাটা খোলা হয় নাই। একজন মৃত মানুষকে তারা এই পরিমাণ ভয় পেয়েছে। আমি জানি এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা আপনাদের আছে, এবং সেই কারণে রাগে ক্ষোভে আপনারাও চেষ্টা করছেন যে এই তাদের মতো করে আলহামদুলিল্লাহ বলার, আপনারাও চেষ্টা করছেন উদযাপন করার। ট্রাস্ট মি, দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু ডু দ্যাট। কারণ আল্লাহ বাঘকে একভাবে বানিয়েছে, কুত্তাকে আরেকভাবে বানিয়েছে। কুত্তা হওয়ার চেষ্টা করেন না, কুত্তা হতে পারবেন না। আমি এখানের মধ্যে অসংখ্য উদাহরণ আপনাদেরকে দিতে পারবো। যারা ভালো রাজনীতি সাবস্ক্রাইব করতে চায়, যারা ভালো কাজ করতে চায়, তারা একভাবে চেষ্টা করতে হবে, এবং যারা খারাপ করতে চায় তারা হয়তো সাময়িকভাবে বিজয়ী হয়, সাময়িকভাবে ক্ষমতার দম্ভ দেখায়, কিন্তু লং রানে এগুলো টিকে থাকে না। আপনাদের মূলত প্রশ্ন করতে হবে, আপনাদের সাধারণ মানুষ কি রাজনীতি চায়, মানুষ কি ধরনের ব্যবহার আশা করে একটা আদর্শ জায়গা থেকে, আপনাদেরকে এটা করতে হবে। যাত্রা দীর্ঘ হবে, তারপরে করতে হবে। আমি বলি আপনাদেরকে, 80-র দশকে ম্যাকডোনাল্ডস, আপনারা সকলেই জানেন যে ম্যাকডোনাল্ডস হচ্ছে খুবই জনপ্রিয় বার্গার চেইন, সারা বিশ্বে তাদের অনেকগুলো সাফল্য আছে। তারা দেখলো যে বাকি সবাই পিৎজা বেচে, তারা পিৎজা বিক্রি করা শুরু করলো। এটার নাম ছিল ম্যাক পিৎজা। স্বাদ ভালো, খারাপ না, গুড কোয়ালিটি, ম্যাকডোনাল্ডসের কোয়ালিটি স্ট্যান্ডার্ড প্রসিডিওর। ম্যাকডোনাল্ডসের পিৎজা ভয়ঙ্করভাবে ফেল করলো। কেন ফেল করলো? কারণ লোকজন পিৎজা খাওয়ার জন্য পিৎজা হাটে যায় বা ওই রকম পিৎজার আর একটা দোকানে যায়, ম্যাকডোনাল্ডসের পিৎজা খেতে আসে না। ম্যাকডোনাল্ডসের উচিত হয় না পিৎজা বিক্রি করা। একইভাবে আপনাদের উচিত না আরেকটা জামাত শিবির হওয়া, আপনাদের উচিত না আরেকটা কুৎসিত রাজনীতিকে আরো বড় কুৎসিত হয়ে আরো নোংরামি করে সেটাকে এস্টাবলিশ করা। আমি আপনাদের সকল বেদনা, সকল ব্যথার সবকিছুকে মেনে নিয়েই বলছি, লং রানে এই জিনিসটা আপনারা পারবেন না। আপনাদের আত্মাকে কলুষিত করবে, আপনাদের বিবেককে কলুষিত করবে। আপনারা এই পথে হেঁটে খুব একটা সাকসেসফুল হতে পারবেন না, কারণ তাদের মতো করে যাকে তৈরি করা হয়েছে গু খাওয়ার জন্য, তার সাথে আপনি এজ এ বাঘ কম্পিট করে পারবেন না। এটা বাস্তব না ভাই। এই জিনিসগুলা আপনারা যত আগে বুঝতে পারবেন তত সুবিধা হবে। আমরা দেখেছি গত 1 দশক 1.5 দশক ধরে আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগ নিজেকে আওয়ামী লীগের মূল ধারা থেকে সরিয়ে এইসব ধারার মধ্যে যাওয়া শুরু করলো। মানে উদ্ভট কাহিনী। এখন জামাত শিবিরের একটা বিরাট বট বাহিনী আছে, প্রফেশনাল কোম্পানির মতো করে করে। আমরা এখন জানি না, ব্লগ জগতের সময় জানতাম যে নয়াপল্টনের কোথায় যেন ওদের একটা অফিস টফিস করে বসে তারা করতো। তো আওয়ামী লীগের লোকজন তারা চিন্তা করলো যে আমরাও একটা বট বাহিনী বানাবো। তারা একটা জিনিস বানাইছিল ওই সিপি গ্যাং। অশ্লীল গালাগালি করা ছাড়া কতগুলো পোলা, এগুলার কোথা থেকে আনছে আমি জানি না।
মানে তাদের ইমোশন আসছিল নাকি টাকা খায়া গাল দিত, দিয়ে সারা লোকজন, সাধারণ লোকজন, সাধারণ ব্লগার যারা আছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন, নিজের তাগিদে কথা বলতেন, তো সবাইকে শত্রু টত্রু বানিয়ে তারা অশ্লীল 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 গালাগালি করতো। কারণটা কি হচ্ছে, ওই যে আপনি গু খাইতে গেছেন, আপনি তো গু খাইতে পারেন না, গু মাখায় ফেলছেন। কারণ আপনার তো খাওয়ার যোগ্যতা নেই, আপনার মাখানোর যোগ্যতা আছে। তারপরে দেখলাম এই যে জুলাই আগস্টের আন্দোলনের সময় কোত্থেকে যেন ইনফ্লুয়েন্সার কতগুলো, আবার বলতে হয়, নিয়ে আসলো, অনলাইন কন্ট্রোল করতে হবে। এটা কে? তৌহিদ আফ্রিদি। আর একটা কে ছিল? ওই যে পই 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 ভাই, সুলাইমান শোকন। সুলাইমান শোকন আর তৌহিদ আফ্রিদি। তারপরে যতগুলো ওই যে বিভিন্ন জায়গায় নলি সুশে ব্লগার, ওই যে ফুড ব্লগার ব্লগার, এগুলার আওয়ামী লীগ ডেপ্লয় করেছে। এরা নাকি ন্যারেটিভ নির্মাণ করবে, মানে ন্যারেটিভ বা অনলাইনে লোকজনকে বুঝাবে, কিছু একটা করবে। আচ্ছা আপনি বলেন, মানে হিরো আলম, তৌহিদ আফ্রিদি, হিরো আলমটা বোধহয় নেয় নাই, হিরো আলম তো নেয় নাই, বাট তৌহিদ আফ্রিদি, সুলাইমান শুকন, এইগুলোকে দিয়ে আপনি ন্যারেটিভ নির্মাণ করতে পারবেন? সুতরাং এই চেষ্টাটা না করাটাই ভালো। এই চেষ্টা আপনাদেরকে খুব একটা সাকসেস দিবে না। এখন আপনারা অনেকে বলবেন যে ভাই, আমরা যখন মারা যাই তারা তো শত শত লোক, হাজার হাজার লোক আলহামদুলিল্লাহ বলে, আমরা জানাজাতে গেলে জানাজাতে গ্রেফতার করে ফেলে। আমি মানে বড় বড় ঘটনাগুলো, 32 নম্বর ভেঙে ফেলা বা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে উঠে নৃত্য করা, এই জিনিসগুলোর উদাহরণে যাচ্ছি না, আপনি নর্মালি যান যে মারা গেলে আলহামদুলিল্লাহ বলে বল। আমি তো চাই তারা বলুক। তারা যখনই আপনার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবে, এর মানে হচ্ছে আপনার জীবন সার্থক। এর মানে হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটা সঠিক ছিল। এই যে ধরেন এখন শাহরিয়ার কবির গ্রেফতার আছে, শাহরিয়ার কবিরকে ফাঁসি দিবে এখন এই বিএনপি সরকার, মানে ওইটা ওই 4 দলীয় জোটের সেই এক্সটেনশন থেকে এইটা করবে। ইনু সাহেবের নামে তো আমাদের হাসানুল্লাহ ইনুর নামে তো অলরেডি মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা ফেলা হচ্ছে। শাহরিয়ার কবিরের ক্ষেত্রে সেটা করবে, তাকেও জড়িয়েছে, আরো 2-4 জনকে করবে। এই যে করবে, এটা তো তারা করবে। আজকে শাহরিয়ার কবির যদি মারা যান, বা ধরেন মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো অ্যাক্টিভিস্ট যদি মারা যান, সে মারা যাওয়ার পরে যদি এখন জামাত শিবির যদি এসে এখানে কান্নাকাটি করে, এটা কি ভালো লাগবে? শহীদ জননীর জাহানারা ইমামকে যতক্ষণ এই সাইদিরা জাহান্নামের ইমাম বলতো, ততক্ষণ পর্যন্ত জাহানারা ইমামের আন্দোলন সঠিক, ততক্ষণ পর্যন্ত এটাই হচ্ছে আপনার রিকগনিশন, এটাই হচ্ছে আপনার পুরস্কার। এই যেমন ধরেন আমার কথা বলি, আমি 2013 সালে হার্ট অ্যাটাক হলো, তারপরে অনেক জটিল কাহিনী ভাই, আমার ফ্যামিলি সবার আছে। শুধু এই বছরের ঘটনায় যদি বলি, আমার আম্মার আবার রিং লাগাতে হয়েছে। আমার ছোট ভাই যে অনেক স্বাস্থ্য টাস্থ্য মেনটেন করে চলে, জিম টিম করে, তাকেও গত মাসে, আগের মাসে বাইপাস করতে হয়েছে। সুতরাং আমাদের ধরেন এই হার্টের একটা প্রবলেম আছে। 13 সালে আমার হার্ট অ্যাটাক হয়েছে, 22 সালে আমাকে হার্টে আবার জটিলত্ব তৈরি হলো, বাংলাদেশে এবং ব্যাংককে সাহস করলো না, আমাকে লন্ডনে এসে চিকিৎসা নিতে হয়েছে, বাইপাস করতে হয়েছে, এবং তারপর থেকে প্রতি বছরই 6-7 মাস ধরে থাকতে হয়। গত 2-3 বছর ধরে তো আর একেবারেই আছি এখানে। এবং ওই যে আপনারা ভিডিও চান, ভিডিও দিতে পারি না, কারণ মাসের সপ্তাহে এইখানে ওইখানে বাসায়, হাসপাতালে, রোগের শোকে চলে যায়। এখন আমার তো, আমি তো আর বেশি দিন বাঁচবো না, মারা যাবো হয়তো। তা আমি মারা যাওয়ার পরে যদি জামাত শিবির কান্নাকাটি করে, মারা যাওয়ার পরে কি আমি শান্তি পাবো বলেন? আমি তো শান্তি পাবো না। আমি মারা গেলে ওরা ইন্নালিল্লাহ পড়বে, তাইলে তো ওকে, কি হলো? আমি মারা যাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়বে, মানে হচ্ছে গিয়ে তাদেরকে আমি যথেষ্ট পেন দিতে পেরেছি। আমার অ্যাক্টিভিজম, আমার রাজনীতি, আমার কথা, আমার অ্যাকশন, আমার সবকিছু মিলিয়ে আমি এই দেশটাকে মৌলবাদীদের খপ্পর থেকে, জঙ্গিদের খপ্পর থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। সুতরাং আমি মারা গেলে জঙ্গিরা আলহামদুলিল্লাহ বলবে, সেই বলাটাই আমার রিকগনিশন। আপনারা যদি এইভাবে চিন্তা করেন, দেখবেন যে এটাই বাস্তব, এবং এখানের মধ্যে আপনার এটা নিয়ে কোনো আফসোসের কিছু নাই। আপনারা তাদের সাথে এই জায়গায় কম্পিটিশন করেন না। আমি জানি আপনারা যদি চান, চেষ্টা করেন, তাদের চেয়ে আরো ভালোভাবে এটা করতে পারবেন হয়তো, এবং এটা হয়েছে। মানে তারা তো মনের দুঃখে, আমি দেখলাম ওই যে একজন আছে কি, ওই যে সায়ান, সায়ান আপা দেখলাম গিটার গুটার লয়ে একদম গানের পর গান এখন লাগাইছে। মানে ইউ ওয়েন্ট টু দেয়ার স্কিন, তাদের চামড়ার নিচে ঢুকে গেছেন। তারা খুব রাগ, খুব অভিমান, এই বাংলাদেশ চেয়েছিলাম বলছে। কিন্তু রুচিরও তো একটা ব্যাপার আছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ওইভাবে চিন্তা করা উচিত না। হ্যাঁ, এখন অনেকে মারা গেলে আপনাদের হয়তো ভালো লাগে, কিন্তু সেটা আপনাদের বলা উচিত না। একটা লোক মারা গেছে, যিনি মারা গেছেন মারা গেছেন, আপনাকে আপনার স্ট্যান্ডার্ডটা হাই করে রাখতে হবে। গণভবনে গিয়ে এই
কায়সার হামিদের স্ত্রী চুরি করেছে। কি করেছে? একটা ল্যাপটপ নিয়েছে। একটা ল্যাপটপের জন্য আপনারা এত ক্ষুব্ধ কেন? তারপরে কি যেন নিয়েছে, শেখ হাসিনার কাজের বুয়ার চুলের ক্লিপ নিয়ে কায়সার হামিদের স্ত্রী, উনি মাথায় দিচ্ছেন হয়তো, আমি জানি না, মানে উনি দেখিয়েছেন যে সার্ভেন্টস কোয়ার্টার থেকে উনি ক্লিপটা নিয়েছেন। এই ক্ষুব্ধতার বিপরীতে আপনারা যদি এত বেশি রিয়াকশন দেন, এটা তো দেখতে ভালো দেখায় না। আমি সকলকে বলি, এই দেশের মধ্যে বিভিন্ন ধরনের অশান্তি অস্থিরতা আছে। এই যে একেবারে শত্রুতা, মুখামুখি, এই অবস্থান থেকে বেরিয়ে এসে যার যার রাজনীতি করুন, বেটার রাজনীতি করার চেষ্টা করুন, ভালো রাজনীতি করার চেষ্টা করুন। সাধারণ মানুষকে বোকা ভাববেন না। সাধারণ মানুষ ভালো রাজনীতিকে আশা করে, ভালো রাজনীতি করতে চায়, ভালো রাজনীতি দেখতে চায়, ভালো রাজনীতিকে পুরস্কৃত করতে চায়। নিজের স্ট্যান্ডার্ড যদি আমরা নামিয়ে ফেলি, তাহলে কিন্তু সেটা খুব ভালো কিছু হবে না। কুত্তাকে গু খাইতে দেন, বাঘ কষ্ট করে শিকার করতে হবে, শিকার করতে দেন। প্রিয় দর্শক, ভালো থাকেন। সৃষ্টিকর্তার ডাকে উপরে চলে গেছে, এই কথাগুলা কি কেউ বলছেন? কেউ বলছেন না, কারণ সে একটা জুলাই সন্ত্রাসী, জুলাই জঙ্গি উত্থানের সামনের সারির যোদ্ধা, তাই তো? বিএনপি, জামাত, সুশীল, বুদ্ধিজীবী, অনলাইন ইনফ্লুয়েন্সার, জুলাই ডলার খেকো যারা যারা ছিল, সবগুলার মধ্যে এই ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তারা প্রচন্ড ভাবে কারিনা কাইসারকে ভাইরাল করার চেষ্টা করছে। মনে হচ্ছে অনলাইনে তাদেরকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে এই বিষয়গুলোকে ভাইরাল করবার জন্য। মানে কি একটা অবস্থা! লীগের সমর্থকরা কেন তার মৃত্যুতে শ্রদ্ধা জানাচ্ছেন না, এইটা নিয়ে তাদের অনেক আক্ষেপ। তারা পারলে লীগকে একদম ধুয়ে দিচ্ছে। আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছে তাদেরকে ধুয়ে দিচ্ছে। তারা নাকি বদমাশ, তারা নাকি বেহায়া, তারা নাকি মানুষের মৃত্যুতে শোক না জানিয়ে হাসি তামাশা করে। কিন্তু এইসব কি শুধুমাত্র আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থক আছে তারাই করছে? এর বাইরে কেউ করছে না? লীগের সমর্থকরা হাততালি দিচ্ছে নাকি তারা নীরব হয়ে আছে, সেটা কি আপনারা বিচার বিবেচনা করে দেখেছেন? এখানে তো আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জামাতের বট বাহিনী অনলাইনে যারা হাসাহাসি করতেছে, হাসি তামাশা করতেছে, যারা কমেন্টস করতেছে, যারা হাহা রিয়েক্ট দিচ্ছে, এগুলো তো সব বট বাহিনী। যারা হাহা দিচ্ছে, যারা বাজে কমেন্টস করতেছে, এদেরকেই মূলত জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় বোকা বানিয়ে এই জুলাই জঙ্গি উত্থানকে, জুলাই জঙ্গি আন্দোলনকে সফল করেছে এবং তারাই কিন্তু হাহা দিচ্ছে। এটা একটা পরিকল্পিত চক্র। আপনাদের মনে আছে স্বজন হারানোর বেদনা নিয়ে বঙ্গবন্ধুর লাশের ছবি দিয়ে মিম বানানো, জঘন্য নোংরামি করা, অসভ্যতার চরম পর্যায়ে নিয়ে যাওয়া, এবং এই অসভ্যতামো যারা করেছিল তারাই এখন লীগের সমর্থকদেরকে বলতেছে ভদ্রতা, মানবিকতা এবং উদারতা। তারা শেখাচ্ছে ভদ্রতা কি, মানবিকতা কি, উদারতা কি। মানে এটা হাস্যকর না? কিছুদিন পূর্বে আমেরিকাতে একটা মেয়েকে হত্যা করা হয়েছিল। সে মেয়েটাও 5 আগস্টের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, তোমার স্বজন হারানোর বেদনা আমরা। যারা ভদ্রলোক, মানবিক লোক আমার সামনে একজনেরও পোস্ট চোখে পড়েনি, যে অন্তত পক্ষে এইসব নোংরামি নিয়ে কথা বলেছে, যে এইসব নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এই জুলাই সন্ত্রাসীরা দিনে 3 বার শেখ হাসিনার সাথে মোদির বিয়ে দিয়ে দিচ্ছে, নোংরা সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে, অথচ চেতনাবাজদের কোনো অসুবিধা আমরা এখনো দেখিনি। তাদের চেতনা কখনো জাগেনি, তাদের কখনো শরীর পর্যন্ত চুলকায়নি। তখন মনে হয় না এসব অসুস্থ সংস্কৃতি? যখন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর ছবি নিয়ে নোংরামি করা হয়, তখন আপনাদের কাছে মনে হয় না এটা একটা অসুস্থ সংস্কৃতি? যখন কারিনা কাইসারকে নিয়ে অনলাইনে জামাত শিবিরের বট বাহিনী এ ধরনের নোংরামি করছে, তখন আপনাদের কাছে মনে হচ্ছে এগুলো অসুস্থ সংস্কৃতি? মানে শেখ হাসিনা মানুষ না? আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা মানুষ না? আপনাদের আচরণ দেখে তো সেটাই মনে হচ্ছে। একের পর এক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সকল পর্যায়ের নেতা কর্মীদের লাশ পাওয়া গিয়েছে, এখনো যাচ্ছে। কারোটা ফ্লাইওভারে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে, কাউকে মেরে ধান খেতে ফেলে যাওয়া হয়েছে, ছেলেকে না পেয়ে বাবা মাকে হত্যা করা হয়েছে। চেতনাবাজদের এই নিয়ে কোনো কথা বলতে দেখেছেন? তারা কথা বলেনি, কারণ তাদের কোনো কিছু যায় আসে না। আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুশারফের মৃত্যুতে এনসিপি, শিবির, জামাতের যে নোংরামি করলো, আপনারা কি দেখেছেন? তখন আপনারা প্রতিবাদ জানান নাই কেন? একজনকেও তো দেখলাম না প্রতিবাদ জানাতে। মৃত মানুষকে নিয়েও তারা নোংরামি করেছে, সর্বোচ্চ নোংরামি। কই আপনারা প্রতিবাদ জানিয়েছেন? জানান নাই। বঙ্গবন্ধুর মৃত্যু নিয়ে নোংরা রসিকতা তো বাদ দিলাম, 15 আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার দিনটাতে আপনারা শোক পর্যন্ত পালন করতে দেন নাই, 32 নাম্বারের সামনে যেতে দেন নাই। 15 আগস্টের দিন লুঙ্গি ডান্স গান দিয়ে আপনারা সেখানে উদ্দাম নৃত্য করেছেন। যারা শোক পালন করেছে তাদেরকে হায়নার মতো খুঁজে খুঁজে বের করে জেলে ঢুকিয়েছেন। মুক্তিযুদ্ধের সূতিকাগার, বাংলাদেশের অনন্য স্মৃতিচিহ্ন যেটাকে বলা হয় ধানমন্ডি 32 প্রথমে পুড়িয়েছেন 5 আগস্ট,
এরপর 8 বার আক্রমণ করেছেন, গুড়িয়ে দিয়েছেন, তখন আপনাদের চেতনা জাগেনি? অনেকেই বলছে এটিকে নাকি পতিতালয় বানাবে ধানমন্ডি 32-কে, তখন আপনারা প্রতিবাদ করেছেন? করেন নাই তো। 84 বছরের উপরের একজন নারীর অন্তর্বাস নিয়ে নোংরামি করা হয়েছে। বনে বাজারে রাস্তা ঘাটে লীগের নেতারা মরে পড়েছিল। রাজশাহীতে মেয়ের ওষুধ কিনতে গিয়ে পঙ্গু মাসুদ, তাকে হত্যা করা হয়েছে পিটিয়ে। সে হত্যার সময় মৃত্যুকালীন পানি খেতে চেয়েছিল, সেটা তাকে খেতে দেওয়া হয়নি। প্রতিবন্ধী সাবেক ছাত্রলীগ কর্মী তুফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাইয়ে হত্যা করা হয়েছে। শামীমুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন কর্মী, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 300 এর উপরে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আদালত প্রাঙ্গণে হামলা করা হয়েছে, ডিম ছুড়া হয়েছে। তখন আপনাদের মতো চেতনাবাজরা কোথায় ছিলেন? তখন আপনারা কেন কথা বলেন নাই? কেন প্রতিবাদ করেন নাই? কেন সব শুধুমাত্র জামাত, বিএনপি, এনসিপি তাদের জন্য প্রযোজ্য? আওয়ামী লীগের ক্ষেত্রে মানবতা, মানবাধিকার এগুলা কোনো কিছু প্রযোজ্য না? 15 আগস্টে কেক কেটে মিথ্যা আনন্দ করেছেন। গত পরশু ছাত্রলীগের একজনকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে, সেটা নিয়ে আপনারা উৎসব করেছেন। ছেলে অসুস্থ বাবাকে দেখবার জন্য তার নিজস্ব এলাকায় গিয়েছিল, আসার পর দিন তাকে হত্যা করেছেন। ছেলেকে খুঁজতে গিয়ে না পেয়ে পঞ্চগড়ে মাকে হত্যা করেছেন, ভাইকে হত্যা করেছেন। পরীক্ষা দিতে আসার পর পিটিয়ে রক্তাক্ত করেছেন, পুলিশে দিয়েছেন। দিনের পর দিন ছাত্রলীগের নেতাকর্মীরা দিনের আলো দেখেনি, আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনের আলো দেখেনি, তারা এখনো দেখে না। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ঝুলিয়েছেন, পিটিয়েছেন, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দিয়েছেন, কবরের লাশ উঠিয়ে পুড়িয়েছেন, জীবন্ত মানুষকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে পুড়িয়ে মেরেছেন, প্রকাশ্যে দিন দুপুরে করে হত্যা করেছেন, শত শত ধর্ষণ করেছেন। লীগপন্থী কারো মৃত্যু হবার পর পাইকারি হারে আলহামদুলিল্লাহ বলে জিকির করেছেন। সারাটা ক্ষণ বিগত 2 বছর এ ধরনের নোংরামি করে এখন আপনারা বলতেছেন লীগের নেতাকর্মীরা অসভ্য, তারা মানুষের মৃত্যুতে হাসি তামাশা করে। যদিও হাসি তামাশা লীগের নেতাকর্মীরা কেউ করেনি, এগুলো সব বট বাহিনীর চরিত্র। লীগের নেতাকর্মীদের এত কিছু করার পর তাদেরকে শেখাচ্ছেন তারা হাসবে নাকি কাঁদবে। আপনাদের এইসব আবেগে লীগের নেতাকর্মীদের উচিত ছিল হিসু করে দেওয়া, কিন্তু আশ্চর্য হলো সত্য, তারা সেটা করেনি। কারণ বঙ্গবন্ধু শেখ হাসিনা এসব শিক্ষা লীগের নেতাকর্মীদেরকে দেয় নাই, এটাই বাস্তবতা। আচ্ছা, মানুষ মরলে কি খাবার খাওয়া বন্ধ থাকে? আপনারা না খেয়ে থাকেন? থাকেন না তো। কারিনা কাইসার অসুস্থ ছিল, চেন্নাইয়ের হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল, তখন কারিনা কাইসারের পিতা কাইসার হামিদ, ডাকসুর নেতা, শিবিরের ভিপি সাদিক কায়েমের বিয়েতে গিয়েছিল ভুরিভোজ করার জন্য। ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এটা কারিনা কাইসারের পিতা কাইসার হামিদ। তখন এই ছাত্রী টিকটকারের পিতাকে আপনারা কোনো কিছু বললেন না কেন? তখন আপনাদের চেতনা কোথায় ছিল?